ওসমান হাদির সাথে যেটা হয়েছে এটা আমার সাথে হয়, কল্পনা করেন জীবনেও কোনো সরকার টিকতে পারবে না। জিডি করার পর আমরা দেখব সরকার কি পদক্ষেপ নেয় এবং প্রত্যেকটি নাম্বারকে ধরে ধরে তাদেরকে গ্রেফতার করে কিনা। যদি গ্রেফতার না করে আমরা তারপর রাজনৈতিকভাবে আন্দোলনের দিকে যাব। এবং আপনি মনে রাখেন, যদি আবারও ওসমান হাদির সাথে যেটা হয়েছে এটা আমার সাথে হয়, কল্পনা করেন জীবনেও কোনো সরকার টিকতে পারবে না। এখন পর্যন্ত সরকার বিরোধী ষড়যন্ত্রগুলো চলছে, এই ষড়যন্ত্রের প্রত্যেকটা পার্ট অপেক্ষায় আছে যে আমাদের সাথে সরকারকে মুখোমুখি করে মাঠে কীভাবে উত্তপ্ত করা যায়। সেজন্য কোনো কিছু গ্যাদারিং করা, মানুষকে নিয়ে আসা, তারেক রহমানের বিরুদ্ধে গালি দেওয়া, এগুলোকে আমরা কোনোভাবে সমর্থন করি না। আমরা মনে করি আমরা সরকারের অংশ, আমরা সরকারের সহযোগী, আমরা সরকারকে বলবো আর সরকার সন্ত্রাসীদেরকে বিচার করে আমাদেরকে বাংলার মাটিতে রাজনীতি করার সুযোগ করে দেবে। সুতরাং আজকে সরাসরি হাসিনা, ওয়াজেদ, পুতুল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের প্রেসক্রিপশনে এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আমি ফাহিম ফারুকীকে হত্যা করার জন্য এবং আমার পরিবারকে হত্যা করার জন্য যে ধরনের হুমকি এসেছে, এই হুমকির পর স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি 24 ঘন্টার ভিতর অ্যাকশন নেওয়ার আহ্বান করছি। অপেক্ষায় থাকবো ভাই, আপনি যদি পদক্ষেপ নেন বাংলাদেশের ছাত্র জনতা আপনার পাশে থাকবে। যদি আপনি পদক্ষেপ না নেন আর ওসমান হাদির মতো যদি আমাদেরকে পৃথিবী ছাড়তে হয়, তাহলে আপনাদের প্রত্যেককেই কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় আর মন্ত্রীদের সেই মন্ত্রণালয় ছাড়তে বাধ্য হবে। কিন্তু সেটা আপনার জন্য কল্যাণ না, বাংলাদেশের জন্য কল্যাণ না। সুতরাং জাতীয়তাবাদী দলের সকল শক্তি এবং বিরোধী দলীয় সকল শক্তিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দিচ্ছি এবং সরকারকে একটাই আলটিমেটাম, আমার নিরাপত্তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমার নিরাপত্তা নিশ্চিত যদি আপনি না করেন, তাহলে আমি নিজেই বলছি 1 সপ্তাহের ভিতর বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে যাবে, অত্যন্ত করুণ পরিস্থিতি। সুতরাং আপনি নিরাপত্তা নিশ্চিত করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজনকে নিয়ে আগামীর বাংলাদেশ কীভাবে পরিচালনা করবেন, সরকার কীভাবে সুশৃঙ্খল থাকবে সেটা নিশ্চিত করবেন, সে আহ্বান রাখছি। অভিযোগপত্রে আমরা স্পষ্ট বলেছি, এখানে খুনি শেখ হাসিনা, ওয়াজেদ এবং পুতুল সহ আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসীদের রেফারেন্সে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমাকে জবাই করে হত্যা করা হবে, হাদির কাছে পাঠানো হবে। সুতরাং আমাকে হত্যার পেছনে যে ষড়যন্ত্র হচ্ছে, এটাতে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা জড়িত, যে বাংলাদেশে গুমখুনের রাজত্ব কায়েম করে তারপর জনগণের রুষের মুখে পিছন দিয়া পালিয়ে গিয়েছে। সুতরাং আমরা যারা এখন মাঠে আছি, এদের হত্যার পরিকল্পনা হাসিনার বেডরুম থেকে মোদি এবং হাসিনা মিলে করছে। সুতরাং ভারত সহ অন্যান্য সকল শক্তি এটাতে জড়িত। আমি মনে করি গোয়েন্দা সংস্থা র সহ ভারতীয় গুপ্তচররা এই সিলেকশন করে দিচ্ছে। ওসমান হাদি, ফাহিম ফারুকী, আয়াস, জাবের এইভাবে সিরিয়াল করে দিচ্ছে, ঠিক একইভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সুতরাং এই সরকারকে টিকিয়ে রাখার লক্ষ্যে, এই সরকারকে সুন্দরভাবে বাংলাদেশ পরিচালনায় সহযোগিতা করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই। সেজন্য সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা চাই। এখানে অধিকাংশ নাম্বার দেশের বাহিরের, তবে দেশে থাকা নাম্বারের সংখ্যা কম নয়, তবে অধিকাংশ নাম্বার দেশের বাহিরের। আপনাকে দেখিয়েছি, কতক্ষণ আগেও একজন কল দিয়েছিল, তাদের কথাই হচ্ছে তাকে জবাই করব, সময় শেষ, ডিসেম্বরে আসতেছি, এই হচ্ছে কথা। থানা থেকে আমি ডিসি জাহিদ ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছেন, অভিযোগপত্র নিয়েছেন এবং এখন পর্যন্ত আমি সত্য কথা বলতে যে কোনো জায়গায় গিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, তারা সহযোগিতা করেছে। গোয়েন্দা সংস্থা সহ প্রত্যেকে সহযোগিতা করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করেছে।